আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য সয়া নাগেটের আরও একটি নতুন রেসিপি নিয়ে। সয়া নাগেট কিন্তু আমাদের সকলের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো আমি এখানে ফরচুন সয়া চাংসের একটা প্যাকেট নিয়েছি। এটাকে ফুটন্ত গরম পানিতে ১-২ মিনিট ফুটিয়ে নিব। ফুটিয়ে চালনিতে ছেঁকে নেব, নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে নেব। দিয়ে যখন হালকা বাদামি রং হয়ে আসবে তখন এটাতে দারচিনি, এলাচ আর একটা বড় এলাচ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে সামান্য নাড়তে থাকবো। তারপর পানিটা যখন ফুটে আসবে তখন আদা বাটা, রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়বো। এর মাঝে অন্য একটি প্যানে আমি সয়াবিনগুলো ভালো করে পানি চিপে ভেজে নিব হলুদ এবং লবণ দিয়ে। আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিব হালকা। ভেজে একটা বাটিতে উঠিয়ে আমি এখানে ২৫০ গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আজকে সয়া নাগেটের সাথে রান্না করব। সেজন্য মাংসগুলোকে আগে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে এখন ঢেকে দিব। ১০-১৫ মিনিট রান্না হওয়ার পর ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘরে বানানো টক দই নিয়েছি ১.৫ টেবিল চামচ পরিমাণ। তার মধ্যে 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখানে অ্যাড করছি, যাতে স্বাদটা একটু ভালো লাগে, খেতে ভালো লাগে সেজন্য। তারপর নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে দিব। মাংসটা যখন ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন সয়া নাগেটগুলো, ভেজে রাখা সয়া নাগেট এবং আলুগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকেও ঢেকে কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব আমি এটাতে। ১.৫ কাপ মতো পানি দিয়ে দিব এটার জন্য। তারপর যখন পানিটা ফুটে আসবে যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন একটা ভাজা দারচিনি এলাচের গুঁড়োটা দিয়ে দিব। নামানোর আগে ভাজা জিরের গুঁড়োটাও দিয়ে দিব পরিমাণ মতো। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া পরে যখন এটা মাখা মাখা ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। আপনাদেরকে আরও ক্লোজলি দেখাচ্ছি। এরপর আমরা বাটিতে সার্ভ করব খাওয়ার জন্য। আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে। আমাদের ফ্যামিলির সবাই এটা খুবই পছন্দ করে। এই যে দেখুন কতটা জুসি হয়েছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।